আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুপ্রিয় দর্শক, আজকে আবারও উপস্থিত হলাম আমাদের ধারাবাহিক প্রোগ্রাম ইসলামী জীবনধারার চতুর্থ পর্ব নিয়ে। আজকে আমাদের ইসলামী জীবনধারার চতুর্থ পর্ব। এই পর্বের মূল বিষয় হচ্ছে ইসলামের যারা ইমাম, কারি, মুহাদ্দিসিন এবং ফাকিহগণ, এদের ভালোবাসা, এদের প্রতি রহমত বর্ষণের দোয়া করা এবং এদের প্রতি বা এদের যে বৈশিষ্ট্য মর্যাদা, সেই বৈশিষ্ট্য ও মর্যাদার কথা স্বীকার করা, এটা হচ্ছে প্রত্যেক মুসলিমের কর্তব্য এবং তাদের উপরে এটা ওয়াজিব যে তারা ইসলামের ইমামদের ভালোবাসবে, কারিগণ যারা ছিলেন তাদের ভালোবাসবে এবং যারা মুহাদ্দিসিন, পণ্ডিত, ফকিহ তাদেরকে ভালোবাসবে, তাদের জন্য রহমত বর্ষণের দোয়া করবে এবং তাদের যে বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য রয়েছে, তাদেরকে আল্লাহ দান করেছেন, সেই বৈশিষ্ট্য এবং মর্যাদার কথা মেনে নেবে, স্বীকার করবে। তাই একজন মুসলিম তাদেরকে স্মরণ করে ভালো রূপে, মন্দ রূপে না, তাদের ভালোর দিক তুলে ধরে তাদেরকে স্মরণ করে, কোনো কথা ও মতের কারণে তাদেরকে দোষারোপ করে না। মানে কোনো ইমাম কোনো কথা বলে গেছেন, কোনো মত দিয়ে গেছেন, সেই মতটা আমার পোষাচ্ছে না, সেই মতটা আমার মতের বিরুদ্ধে, এরকম মনে করে তাদেরকে কেউ দোষারোপ করবে না। এবং এ কথা স্বীকার করতে হবে বা জেনে নিতে হবে যে তারা নিষ্ঠাবান মুজতাহিদ ছিলেন, তারা ইজতিহাদ করে মানুষকে ইসলামী বিষয় সম্পর্কে জানাবার চেষ্টা করে গেছেন। এই চেষ্টা করতে গিয়ে কোথাও যদি তাদের ভুল হয়ে গেছে, তাহলে তার জন্য তাদেরকে দোষারোপ করবে না, বরং এটাই মনে করতে হবে যে তারা নিষ্ঠাবান মুজতাহিদ, প্রচেষ্টাকারী, তারা প্রচেষ্টা করে গেছেন এবং তাদের মতকে পরবর্তীদের মতের ওপরে প্রাধান্য দেবে। পূর্বে যে সমস্ত ইমামগণ, মুহাদ্দিসিনগণ যা বলে গেছেন, তাদের মত এবং তাদের কথাকে পরবর্তীদের মতের ওপরে প্রাধান্য দিবে এবং তাদের কোনো কথাকে বাদ দেবে না, তাদের কোনো কথাকে, কোনো মতকে বর্জন করবে না, কেবলমাত্র বর্জন করবে তাদের কথা এবং তাদের মতকে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কথার মোকাবেলায়। মানে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কথা যখন আসবে, তখন তাদের কথাকে, তাদের মতকে বর্জন করবে। তাছাড়া অন্য কারো কথার ভিত্তিতে তাদের মতকে এবং তাদের কথাকে বর্জন করবে না। তারপরে যারা আসছেন চার ইমামগণ, আগে পূর্ববর্তী ইমাম আরও ছিলেন, তারপরে আরও ইমাম এসেছেন, চার ইমাম যাদেরকে আমরা চিনি, প্রসিদ্ধ যারা চার ইমাম নামে। ইমাম অনেক, কিন্তু মানুষের মাঝে চার ইমামটাই বেশি প্রসিদ্ধ। ইমাম বুখারী ইমাম, ইমাম মুসলিম ইমাম, ইমাম আবু দাউদও ইমাম, ইমাম তিরমিজিও ইমাম, ইমাম ইবনে মাজাহ ইমাম, সবাই ইমাম। কিন্তু আমাদের মাঝে চারজন ইমাম প্রসিদ্ধ হয়েছে। তার মধ্যে যেমন আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ। তারা যা বলেছে দিনের মাসলা মাসাইল সম্পর্কে, দিনের বিধি এবং হুকুম ও আহকাম সম্পর্কে তারা যা বলেছে, মেনে নিতে হবে যে, বা একজন মুসলিম মেনে নেয় যে তা কোরআন ও হাদিস থেকে সংগৃহীত। মানে তারা কোরআন ও হাদিস থেকে সংগ্রহ করে তারা আমাদেরকে বলে গেছেন। কোরআন ও হাদিস থেকে তারা যা বুঝেছেন, এই দুই সূত্র থেকে
এই দুই মূল সূত্র থেকে তারা যা বুঝেছেন, তা থেকে তারা যা মাসলা বের করতে পেরেছেন এবং তার উপরে কেয়াস করে যেটা তারা বুঝেছেন সেটাই মানুষদেরকে দেওয়ার তারা চেষ্টা করেছেন। অতএব তাদেরও কোনো কথা আর কোনো মতের সাথে যদি হাদিসের অমিল হয়ে যায়, তাহলে আমরা তার জন্য তাদেরকে দোষারোপ করব না, বরং তাদেরই কথার ভিত্তিতে আমরা তাদের মতকে এবং তাদের কথাকে বর্জন করে কোরআন ও হাদিসের কথাকে গ্রহণ করব। এটা তারাই বলে গেছেন, কিন্তু তাদেরকে দোষারোপ করব না যে তারা কোরআন ও হাদিসের বিরুদ্ধে বলে গেছেন। না, তারা কোরআন ও হাদিসের বিরুদ্ধে বলে যাননি। তারা কোরআন ও হাদিসের এই মূল দুই সূত্র থেকে যেটা বুঝেছেন, যা তা থেকে যেটা ইস্তেমবাদ করতে পেরেছেন, তার উপরে কিয়াস করে তাদের কাছে যেটা মানে ভালো মনে হয়েছে সেটাই মানুষের জন্য তারা বলে গেছেন। কিন্তু যদি বর্তমানে হাদিস স্পষ্ট হয়ে গেছে, সব কিছু আমাদের কাছে এসে গেছে, সহি শুদ্ধের মধ্যে, সহি ও জাইফের মধ্যে, দুর্বল হাদিসের মধ্যে, বানাওটি হাদিসের মধ্যে পার্থক্য এসে গেছে, এখন যদি আমাদের কাছে তাদের কোনো কথা আসে যে কথাটা সহি হাদিসের অনুপাতে ঠিক হচ্ছে না, তখন আমরা সহি হাদিসকে গ্রহণ করব। তো আল্লাহ রাসূল এবং সাহাবাদের কথা যদি এসে যায়, তখন আমরা অন্ধের মতো করে ইমামদের কথা গ্রহণ করব না, কারণ যে তাদের কথার উপরে অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়া যায় না। কিন্তু তাদেরকে আমরা দোষারোপ করব না, কারণ তারা প্রচেষ্টা করে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে বোঝাবার চেষ্টা করে গেছেন। অনুরূপভাবে একজন মুসলিমকে এ কথা মেনে নিতে হয়, বা একজন মুসলিম এ কথা স্বীকার করে যে তারা কেউ ভুলের ঊর্ধ্বে ছিলেন না। তারা ভুলও করেছেন, তাদের দিয়ে কোনো কোনো মশলাই ভুল হয়ে গেছে, আবার তারা সঠিক অনেক কিছু বলে গেছে যেগুলি সব সঠিক, মানে ভুলের দিক কম এবং তাদের সঠিক কথা, সঠিক মত, এটাই হচ্ছে সব থেকে বেশি। তারা সঠিক মত, সঠিক কথা আমাদেরকে বলে গেছে। সেই সঠিক কথার মধ্যে কোথাও কোথাও যদি একটু বা অল্প কিছু ভুল হয়ে থাকে, তার জন্য আমাদেরকে মেনে নিতে হবে যে তারা মানুষ ছিলেন, তারা সঠিক কথাই বলে গেছেন, সঠিক বুঝাবারই চেষ্টা করে গেছেন, তবে তারা মানুষ হিসাবে কোথাও কোথাও তাদের ভুলও হয়ে গেছে। কোনো কোনো মসলায় তারা কোনো কোনো মসলায় কোরআন ও হাদিসের মানে আমাদেরকে ভুল দিয়ে যাবেন তা নয়, বা কোনো কোনো মসলায় তাদের ভুল হয়ে গেছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তবে এই যে কোনো কোনো মসলা যেটা কোরআন হাদিসের সাথে মিলছে না, এটা যে হয়ে গেছে সেটা ইচ্ছাকৃতভাবে নয়। ইচ্ছাকৃতভাবে তারা কোরআন ও হাদিসের বিরুদ্ধে কিছু বলে যাননি। হতে পারে যে তখন তার কাছে হাদিস পৌঁছেনি, উদাসীনতা বা আর কিছু ভুলে যাওয়ার কারণে ইত্যাদির কারণে তাদের দ্বারাই কোনো মাসলাই ভুল হয়ে গেছে, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে নয়। আবার এমনও হতে পারে যখন তিনি মাসলা দিচ্ছেন তখন ওই সম্পর্কে ইসলামের বিধি বা সঠিক হাদিস তার কাছে নেই, তার কাছে তখন সে হাদিস পৌঁছেনি, জানতে পারেননি তিনি, তার কারণে তিনি প্রচেষ্টা করে যেটা বলে গেছে সেটা হয়তো ভুল হয়ে গেছে। তাই আমাদেরকে তাদের কথা ও তাদের মতকে গ্রহণ করতে হবে কোনো পক্ষপাতিত্ব ছাড়াই, মানে চোখ বন্ধ করে শুধু আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি এইভাবে গ্রহণ করব না। পক্ষপাতিত্ব ছাড়াই যেটা সঠিক সেটা ইমাম আহমদ বিন হাম্বল বলুক, ইমাম আবু হানিফা বলুক, আর ইমাম মালিক বা ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ যেই কেউ বলুক না কেন, কারো কথা শুধুমাত্র এক পক্ষ হয়ে কোনো কথা গ্রহণ করব না, বরং যা তাদের কথার মধ্যে যেটাই সঠিক কোরআন ও হাদিসের সাথে যারই মিল হবে তাদের কথা আমরা কি করব, তাদের কথা আমরা গ্রহণ করব। অনুরূপভাবে এবারে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে যারা শাসকবৃন্দ, আমির উমারা, তাদের ব্যাপারে আমাদের কর্তব্য কী, তাদের ব্যাপারে একজন মুসলিম কী ধারণা রাখবে। তো বলা হয়েছে কোরআন ও হাদিসের আলোকে
একজন মুসলিমের অপরিহার্য কর্তব্য হচ্ছে শাসকবৃন্দের আনুগত্য করবে, তাদের বিরোধিতা করবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ওয়া উলুল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা গণ্যমান্য, যারা শাসক, নেতৃস্থান যাদেরকে দেওয়া হয়েছে, যারা শাসন কর্তৃত্ব পালন করছে, এই নেতাদেরও কথা শুনবে এবং তাদের আনুগত্য করবে এবং তাদের কথা মেনে নিয়ে চলবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি কোথাও তোমাদের কোনো মাসলা নিয়ে, কোনো বিষয় নিয়ে মতভেদ দেখা দেয়, তাহলে সেই মতভেদটাকে দূর করার জন্য তোমরা কোরআন ও হাদিসের দিকে প্রত্যাবর্তিত হবে। কোরআন ও হাদিস দ্বারা তোমরা সেই মতটাকে, সেই মতভেদটাকে দূর করে নেবার তোমরা কি করবে? চেষ্টা করবে। প্রতিটি মতভেদের সলিউশন, প্রতিটি মতভেদের ফায়সালা, মীমাংসা কোরআন ও হাদিসে আছে। যখনই কোথাও কোনো মাসলা নিয়ে কোনো বিবাদ দেখা দেবে, তখন আমাদের উচিত যে আমরা সেই বিবাদের মীমাংসা নিব, সেই ঝগড়াকে আমরা দূর করব কোরআন ও হাদিসের আলোকে। তো মোট কথা হচ্ছে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করব, এবং সেই সাথে যারা শাসন বা শাসকবৃন্দ, যারা উমারা, তাদের কথা মতো আমরা চলব, তাদের কথা আমরা মেনে নিব। এবারে বলছেন এই বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা নেতা, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের কথা মেনে নিতে হয়, তাদের আনুগত্য করতে হয়। এ কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেন, ইসমাউ ওয়া আতিউ, ইসমাউ ওয়া আতিউ ওয়ালাউ তাআম্মার আলাইকুম আব্দুল হাবাশী কাআন্না রাসুহু জাবিবা। তোমরা আমির উমারাদের, নেতৃস্থানীয় ব্যক্তিদের কথা শুনবে এবং তাদের আনুগত্য করবে, যদিও সে নেতা কোনো নিগ্রহ, কোনো দাস হয়, নিগ্রহ কোনো দাস হয়, তবুও সেই আমিরের তোমরা কথা শুনবে এবং তার আনুগত্য করবে। এমন নিগ্রহ দাস যা কুঞ্চিত মাথাওয়ালা বলা হয়েছে আর কি, কান রাসুল জাবিবা, কুঞ্চিত মাথাওয়ালা যদি কোনো দাসও হয়, তাহলে তারও কথা তোমাদেরকে শুনতে হবে এবং আনুগত্য করতে হবে। কারণ যেহেতু তিনি এখন আমাদের আমির, তিনি এখন আমাদের নেতা, নেতাদের কথা শুনতে বলা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি, এই হাদিস বুখারী শরীফের হাদিস। তিনি আরো বলেছেন যে তোমরা লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ। নেতা যারা, নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তাদের কথা আমরা শুনবো, তাদের আনুগত্য আমরা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা কোনো অন্যায় কাজের নির্দেশ দেবে। শরীয়ত বিরোধী কোনো কাজের যদি তারা আমাদেরকে নির্দেশ দেয়, তখন আমরা তার কথা শুনব না। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য আগে, তারপরে নেতাদের আনুগত্য। অতএব নেতারা যদি, নেতৃস্থানীয় ব্যক্তিরা যদি এমন কোনো কাজ জনগণকে করতে বলে যে কাজ কোরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদের আনুগত্য করতে পারি না। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর স্রষ্টার অবাধ্যে কোনো সৃষ্টির আনুগত্য করা যায় না। স্রষ্টার অবাধ্যে কোনো সৃষ্টির আনুগত্য করা যায় না। অনুরূপভাবে মুসলিমদের উচিত, কর্তব্য, নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তাদের জন্য দোয়া করা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করা এবং তাদের বিরুদ্ধে অবাধ্যতার ঘোষণা না করা। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না এবং তাদের আনুগত্য থেকে আমরা মুখ ফিরিয়ে নিলাম, এই ঘোষণা এরকম দেওয়াও যাবে না, কারণ এটা হারাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারিহা মিন আমিরিহি শাইআ ফালইয়াসবির। তোমাদের মধ্যে যারা তাদের নেতাদের কোনো কাজকে অপছন্দ করবে, নেতারা এমন কাজ করছে, নেতৃস্থানীয় ব্যক্তিদের মাধ্যমে এমন কাজ হচ্ছে যা আমাদের কাছে পছন্দনীয় নয়, যা আমরা মেনে নিতে পারছি না। যদি তোমাদের মধ্যে কেউ কোনো নেতার এমন কাজ দেখে যে কাজ তার কাছে অপছন্দ, সে মেনে নিতে পারছে না, ফালিয়াসবির, তাহলে তাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। তখন আল্লাহ নবী কথা বলেননি, তখন তার বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে, তা বলেননি। কি বলেছেন? যে তোমাদেরকে তখন ধৈর্য ধরতে হবে। ফাইন্নাহু মান খারাজা আলা সুলতান শিবরা মাতা মিতাতান জাহিলিয়া। কারণ নেতাদের বিরুদ্ধে কেউ যদি এক বিঘত পরিমাণও সরে যায়, মানে কেউ যদি নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তাদের আনুগত্য থেকে এক বিদ্যা পরিমাণ সরে যায়, আর এই অবস্থায় তার যদি মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, সে মরণ হবে জাহিলিয়াতের মরণ। অতএব কোনো অবস্থাতেই আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারি না এবং তাদের আনুগত্য থেকে আমরা এক বিদ্যা পরিমাণও সরে যেতে পারি না। এ হাদিস বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে একজন মুসলিম বা মুসলিমদের কর্তব্য হচ্ছে যে নেতাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথে প্রতিষ্ঠিত রাখো, আল্লাহ গো তাদের সঠিক জিনিসটা তাদেরকে বোঝার তৌফিক দান করো। তাদের জন্য সবসময় দোয়া করবে তারা যেন ভুল ত্রুটি থেকে এবং অন্যায় থেকে দূরে থাকে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। তো তাদের ভুল ত্রুটি থেকে যেন তারা হেফাজতে থাকে, তার জন্য তাদের জন্য দোয়া করবে, তারা যেন সঠিক এবং সহি জিনিসের ওপরে তারা যেন প্রতিষ্ঠিত থাকে, তার জন্য তাদের কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে। কারণ তারা যদি সঠিক থাকে, তারা যদি সঠিক জিনিসের ওপরে প্রতিষ্ঠিত থাকে, তাহলে জনগণ সুন্দর এবং কল্যাণের ওপরে থাকবে। আর তারা যদি বিগড়ে যায়, তাহলে সমাজ দেশ সব বিগড়ে যাবে বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নেতাদের সুন্দর সুপ্রতিষ্ঠিত থাকা এবং ভালোর উপরে প্রতিষ্ঠিত থাকা, এটা হচ্ছে জনগণের জন্য মঙ্গল। কারণ তারা যদি ভালো থাকে, তারা যদি সঠিকের ওপরে প্রতিষ্ঠিত থাকে, তাহলে জনগণও সুন্দর ও কল্যাণের ওপরে প্রতিষ্ঠিত থাকবে। আর যদি তারা বিগড়ে যায়, শাসকবৃন্দ যারা নেতা তারা যদি বিগড়ে যায়, তাহলে সমাজ ব্যবস্থা বিগড়ে যাবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তারা যেন সঠিকের ওপরে প্রতিষ্ঠিত থাকে, আর আল্লাহ যেন যেটা সঠিক সেটাই যেন তাদেরকে বোধ শক্তি, সেটা বোঝার জন্য যেন আল্লাহ তাদেরকে বোধ শক্তি দান করেন। অনুরূপভাবে একজন মুসলিম বা মুসলিমদের কর্তব্য, যখন নেতারা শাসকবৃন্দরা জিহাদে যাবে, তখন তাদের সাথে জিহাদে শরিক হবে, তাদের পেছনে নামাজ পড়বে, যদিও তারা কোনো ফাসিক এবং এমন ব্যক্তি হয় যার কথার মতকে মানতে আমাদের কষ্ট হচ্ছে, এমন ব্যক্তি হয় বা এমন লোক হয় যার কথা বা মতকে মানতে আমাদের কষ্ট হচ্ছে, তবুও তার সাথে আমাদেরকে জিহাদে যেতে হবে। মানে তিনি ইসলামের হয়ে জিহাদ, মানে ইসলামের বিরুদ্ধে না, ইসলামের হয়ে জিহাদে যদি তিনি যান, ইসলামকে বাঁচানোর জন্য জিহাদে তিনি যদি যান, তাহলে তার সাথে আমাদেরকে সাথ দিতে হবে, তার পিছনে আমাদেরকে নামাজ পড়তে হবে। যদিও তার দ্বারা অনেক ভুল কাজ হয় যেটা আমরা মেনে নিতে পারি না, অনেক হারাম কাজ হয়তো হয়, যে হারাম কাজ কুফরি পর্যন্ত পৌঁছে না, মানে এমন হারাম কাজ নয় যে যার দ্বারাই কেউ কাফের হয়ে যায়। এরকম অবস্থায় আমাদেরকে তাদের আনুগত্য করতে হবে, তাদের কথা মানতে হবে, সবসময় তাদের সাথ দিতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আনুগত্য আমাদের উপরে অপরিহার্য, এ কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নেতাদের আনুগত্য করা, তাদের মত মেনে নেওয়া, তাদের কথা মেনে চলা, এটা আমাদের উপরে অপরিহার্য কর্তব্য, যতক্ষণ না তারা শরীয়ত বিরোধী কোনো নির্দেশ আমাদেরকে দিবে। তিনি বলেছেন, ইসমাউ ওয়া আতিউ ফা ইন্নামা আলাইকুম মা হুমিলু
ফাইন্নামা আলাইহিম মা হুম্মিলু ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। মুসলিম শরীফের হাদিস যে তোমরা নেতাদের, নেতৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য করো, তাদের কথা শোনো, কারণ তাদের যে দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে, এবং তোমাদেরকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে নেতাদের কথা শোনা, নেতৃস্থানীয় ব্যক্তিদের মত মেনে নেওয়া, তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করা। আমরা যদিও তাদের কোনো কোনো কথাতে আমাদের পছন্দ হয় না, তাদের কোনো কোনো মত আমাদের পছন্দ হয় না, কিন্তু আমরা তাদের বিরোধিতা করতে পারি না। আর তারা যে ভুল ত্রুটি করবে, তারা যে অন্যায় করবে বা জুলুম অত্যাচার যা কিছু করবে, তাদের জন্য তারা কাল কিয়ামতে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। অনুরূপভাবে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম শরীফের এই হাদিস। তিনি বলেছেন, মা বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআ ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া উসরিনা ওয়া ইউসরিনা ওয়া আল্লা নুনাজিয়াল আমরা আহলাহু। আমরা বায়াত করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, বায়াত করলাম যে আমরা নেতাদের কথা শুনব এবং তাদের মতকে আমরা গ্রহণ করব, তাদের আমরা আনুগত করব। আমাদের খুশির সময়, আমাদের দুঃখের সময়, মানে আমাদের মানতে কষ্ট হোক বা আমাদের মানতে সহজ হোক, সহজ সময়ে, কঠিন সময়ে, সর্ব অবস্থাতেই আমরা তাদের কথাকে মেনে নিব এবং তাদের কথা মতো আমরা চলব। ও আল্লাহ নুনাজিয়াল আমরা আহলাহু, এবং যে যোগ্য ব্যক্তি, সেই যোগ্য ব্যক্তি যে পদটা পাবে, তাকে যে পদটা দেওয়া হবে, সেই পদটা নেওয়ার জন্য আমরা ঝগড়া করব না, আমরা বিদ্রোহ করব না। ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহা ইনদাকুম ফীহি মিনাল্লাহি বুরহান। কিন্তু তাদের দ্বারাই যদি এমন কুফরি দেখো যে কুফরির ব্যাপারে তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে দলিল রয়েছে, যে দলিলের ভিত্তিতে তুমি প্রমাণ করতে পারবে যেটা একেবারে কুফরি, সেই ক্ষেত্রে তুমি তার কথা মানবে না। যতক্ষণ না এরকম পরিষ্কার স্পষ্ট কোনো কুফরি কাজ দেখেছ, ততক্ষণ পর্যন্ত তোমাকে, আমাকে, আমাদের সকলকে নেতৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য করতে হবে। যদি আমরা দেখি এমন কুফরি স্পষ্ট, যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দলিল রয়েছে, সেই ক্ষেত্রে আমরা নেতাদের আনুগত্য করা থেকে বিরত থাকব। তবে বিদ্রোহ ঘোষণা করব না, বরং নিজেকে বাঁচিয়ে যেভাবে চলার দরকার সেভাবে চলে, যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।